মর্নিং, আবারও চলে এসেছি একটা রোজগারের মতো নতুন ব্লগ নিয়ে। আর বেশ সকালবেলা কিন্তু সুন্দর রোদ উঠেছে, আর এই রোদটা কিন্তু দারুণ লাগছে। তাহলে চলো আজকে সুন্দর সকালের সাথে একটা সুন্দর ব্লগ শুরু করি। উঠেই তো এখন চলে এসেছি ইন্ডাকশানের এখানে কুহুর জন্য জল গরম করব, আর এই ফ্লাক্সে ঢেলে রাখবো। সকালের কিন্তু প্রথম কাজ আমার এইটাই, তাই ভাগে ভাগে জল গরম করে রেখে এখন ওপরে চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। চটপট ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে তো কাজের শেষ নেই, কাজ তো প্রত্যেক দিনই প্রচুর থাকে। তারপরে কুহুর যে খেলনা জায়গাটা অগোছালো ছিল সেটা ভাবলাম একটু গুছিয়ে নিই, কেননা প্রত্যেক দিন এই খেলনাগুলো নিয়েও খেলা করে, তাই এগুলোর ভেতরে ঢোকাই না, এই কটা জিনিস বাইরে থাকে। তাই এই জায়গাটা ভাবলাম একটু গুছিয়ে রাখি। বাচ্চার ঘর বুঝতেই পারছো প্রচণ্ড অগোছালো হয়ে থাকে, দিনের মধ্যে কিন্তু 10 বার 20 বার করে আমাকে ঘর গোছাতে হয়। তাই চলো জায়গাটা গুছিয়ে নিই। ছাদে চলে এসেছি, খুব সুন্দর রোদ উঠেছে, ভাবলাম ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিই, কেননা এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে, ছাদে জামা কাপড় দেওয়াই যাচ্ছে না, ঘরের ভেতরে মেলতে হচ্ছে। আর এদিকে তো আমার বিছানা একদম অগোছালো হয়ে রয়েছে। তাহলে চলো বিছানাটা গুছিয়ে নিই। আর এইরকম চুটকি মেরে যদি কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো বলো, কোনো কাজে কিন্তু গায়ে লাগতো না। আর এদিকে তো মেশিনে আমি জামা কাপড় দিয়েছি কতগুলো, যে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম সেই শাড়ি টাড়ি সব ছিল, সেগুলো আমি এখন মেশিনে দিয়ে দিচ্ছি। মেশিনে কাচতে কাচতে হঠাৎ করে দেখি বৃষ্টি নেমেছে, আর তখনই ছাদের থেকে সব জামা কাপড় তুলে এনে আবার এই বারান্দায় দিলাম। এই বর্ষাকালের এই এক সমস্যা, একবার রোদে দাও আর একবার ঘরে তোলো। চান করে আমি তো এক সাজি ফুল তুলে নিয়েছি মেজমাদের ছাদে, বেশ অনেকগুলো নয়নতারা ফুটেছিল, তাই ভাবলাম একটু নয়নতারা তুলে আনি। এনে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দেখো আমার পুজো দিচ্ছি। আর এখন প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নেব। আর গোপালকে এরম ফুল দিয়ে সাজালে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর তারপর যেহেতু শনিবার বজরংবলির দিন, আর আমি কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার করে এই হনুমান চালিসাটা পাঠ করি, তাই আজকেও অন্যথা হয়নি, আজকে শনিবার আমিও কিন্তু সেটা পড়ে নিয়েছি। আর এদিকে কুহুর তো খিদে পেয়ে গেছে, আর এখানে কিন্তু কুহুর চাল ডাল একটু রাঙা আলু আর গাজর আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি। আর এইভাবেই স্টেনলেস স্টিলের ছাঁকনির মধ্যে আমি এরমভাবে চটকে চটকে ভাতটা নিয়ে গলিয়ে দিই। যেহেতু কুহু সবে সলিড খাওয়া শুরু করেছে, তাই আমি একদমই কিন্তু প্রেশারে দিয়ে তারপর সেটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিই। আর ডাক্তারও বলেছে এখন যেহেতু সবে সলিড খাচ্ছে ওরটা একটু একদমই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। আর এই দেখো আমি কিন্তু মিক্সিতে দিয়ে ছাঁকনিতে করে এরমভাবে একদম গলিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে ওকে খাইয়ে। এখন বাজে হচ্ছে 1:30, কুহুর চান হয়ে গেছে, কুহু অল্প একটু খেয়ে ঘুমিয়েও পড়েছে। এখন যাব আমি লাঞ্চ করতে, তো আগে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। আমার তো লাঞ্চ হয়ে গেছে, এখানে কুহুকে নিয়ে আমি ওপরে চলে এসেছি। আর দেখো ও যেহেতু নিজে ঘুমিয়ে নিয়েছে, এখন ওর একটুও ঘুম পাচ্ছে না। আরে এখন উঠতে হবে না। গান শোনাবো। এটা এটা হচ্ছে দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো, তাই তো। বেশ সন্ধেবেলা টানা ঘুমিয়েছে, এখন বাজে হচ্ছে 6:30। 4টে থেকে কুহু 4টের সময় একটু ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 6:30। এখন হচ্ছে কুহু খাবে, চলো কুহুর খাবারটা রেডি করে নিই। এখানে কুহুর জন্য নিয়েছি একটু ওটস, আর কুহু যে ফর্মুলা মিল্কটা খায় সেই ফর্মুলা মিল্কটা নিয়েছি, আর এর মধ্যে একটু গরম জল দিয়ে এটা এখন একটু পাতলা করে নেবো। আর তারপর যে আমরা সৈকতদার বাড়িতে পুজোতে গেছিলাম, সেই পুজোর আসল ভোগ হচ্ছে এইটা, কণিকা ভোগ। আর জানো তো, আর এই যে খাজাটা দেখছো এটা কিন্তু বাড়িতে বানানো খাজা। আমরা এতদিন পুরীর কেনা খাজা খেয়েছি, এবার কিন্তু বাড়িতে বানানো খাজা পেয়েছি, এর স্বাদই কিন্তু আলাদা। তারপর কুহুকে নিয়ে গেলাম ওর মেজো দাদুর কাছে, অনেকক্ষণ কান্নাকাটি করছিল একটু ঘোরার জন্য, তাই ভাবলাম যে মেজো কাকার কাছে নিয়ে যাই, একটু ভালো লাগবে। আর বলতে বলতে দেখো কুহুর ছোটো কাকাইও চলে এসেছে, আর কাকাইকে দেখে কুহুর একদম কোলে ওঠার জন্য কিন্তু কান্না শুরু করে দিয়েছে। ও বাবা, একদম হাত দিয়ে করে চলে গেল।
মোটামুটি সেরকম সন্ধ্যাবেলায় কিছু কাজ থাকে না, যেই টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে আমি এখন একটু বসেছি টিভির কাছে। টিভিতে একটা সিরিয়াল হচ্ছে, এই সিরিয়ালটা আমি একটু দেখার মধ্যে দেখি, ভালো লাগে। অন্য কোনো সিরিয়াল সেভাবে আমি কিছু দেখিও না, আমার নেশাও নেই। আর এদিকে দেখো কুহু কিন্তু খেলছে এই হাঁসটা নিয়ে, এই হাঁসটাও প্রচণ্ড প্রিয়। চলে এসছি ওপরে, আমার তো ডিনার হয়ে গেছে, এখন কুহুরও ডিনার হয়ে গেছে, এখন আমরা ঘুমোবো। তো কুহু, সবাইকে আমরা গুড নাইট বলে দিই, গুড নাইট করে দাও মা সবাইকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো অনেক রাত হয়েছে, ওকেও ঘুম পাড়াবো। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন এক দিনের সাথে, নতুন এক ব্লগের সাথে। চলো টাটা, গুড নাইট। কুহু গুড নাইট বলে দাও। চলো বাই, আর রাত করবো না।